জাস্ট ব্লগটাকে এন্ড করেছি আর বলেছি নেক্সট ভিডিও আসার 40 বছরে ফুটফুটে বাবা। মর্নিং প্রান্তিক গেছে বাজারে, টুইটি গেছে ক্যারাটে ক্লাসে, আর আমি একটু ডাস্টিং করছিলাম আর কি। এরপর আমি আজকে লাঞ্চ বানাবো, আর লাঞ্চে খুবই সিম্পল একটা আজকে লাঞ্চ বানাবো। কারণ হচ্ছে আমার যে দাদার মেয়ের বিয়ে হয়েছিল না কিছুদিন আগেই, আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, তো সেই দাদার মেয়েকে মানে মেয়ে জামাইকে আর কি আমরা আজকে খাওয়াবো। তো খাওয়ানোর জন্য আমরা ভাবলাম সবাই মিলে একসাথে একটু গেট টুগেদারও হয়ে যাবে আর এটা আড্ডাও হয়ে যাবে, সেই জন্য সবাই মিলে একসাথে গেট টুগেদার করবো এটাই প্ল্যান করেছি। আর এই বিয়েতে আমার দিদির মেয়ে যেতে পারিনি, কারণ ওর মাধ্যমিক ছিল সামনে, সেই জন্য ও যেতে পারিনি, ও তো খুব মিস করেছে, ওই জন্য ওর বাড়িতেই আমরা যাব, মানে দিদির বাড়িতেই যাব। তো আমি সেখানে ফিশ ফ্রাই বানিয়ে নিয়ে যাব, মানে আমার ফিশ ফ্রাই করে রেখে দিয়েছি, জাস্ট ওখানে গিয়ে ওটা মানে ভেজে দেবে। তো দিদি আমি ফিশ ফ্রাই বানাবো বলেছিলাম আর কি, তো দিদি বলেছিল না ফিশ ফ্রাই করিস না, ফিশ ফিঙ্গার কর, বিকেলবেলা কফির সাথে ওটা খুব ভালো লাগে। আর দিদি আমার স্পেশালি বলে যে কফিটা তুই বানাবি, কারণ কফি তুই খুব ভালো বানাস। সো কফি আমি করে দেবো, আর তোমার ফিশ ফিঙ্গারটা আমি করে নিয়ে যাব, মানে ম্যারিনেট করে রেখেছি সেট করে, জাস্ট ওদের ওখানে গিয়ে ফ্রাই করবো। আর তারপর তো রাতে খাওয়া দাওয়া আছে। আর দিদি বলেছে রাতে খাওয়ার পর একটা সুন্দর, আমার দিদির মেয়ে স্পেশালি, ওকে আমি মকটেল খাইয়েছিলাম, আমাদের বাড়িতে এসেছিল মাসুমণি, ওই মকটেলটা বানাবে কিন্তু। আমি বললাম ঠিক আছে, ওদের বাড়িতে গিয়ে মকটেলটাও করে নেবো। সেই মকটেলের জিনিসপত্র এটা ওটা সেটা সবকিছু একসাথে প্যাকিংও করা হয়ে গেছে, আর মেয়ে জামাইয়ের জন্য গিফট কেনাও হয়ে গেছে। বুঝতেই পারছো প্রচন্ড গরম, ঘর ক্লিনিং করছিলাম, ঘেমে টেমে স্নান হয়েছে, যারা কলকাতাতে রয়েছে তারা বুঝতেই পারছো। আর ফ্যান অফ করে রয়েছে, এই যে তার প্রুফ, ফ্যান অফ, এসি অফ, সবকিছু কিন্তু অফ করা রয়েছে, সুতরাং প্রচন্ড গরম লাগছে। তাও আমার ঘরে এই যে ন্যাচারাল এসি গুলো রয়েছে ওই কোনায় এই কোনায় এই দিকে ওই দিকে, তার জন্য ঘরটা অপেক্ষাকৃত একটু ঠান্ডা থাকে, কারণ এগুলো সবই ইনডোর প্ল্যান্ট, আর এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ঘরের মধ্যে অক্সিজেন ফ্লো করে। ওয়াশিং মেশিনে কিন্তু ওখানে কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিন পুপা শব্দ করে দিয়েছে, বলেছে বের করে নাও জিনিসপত্র আর আমাকে খালি করে দাও। তো যাই এক এক করে কাজকর্ম করে নি, কারণ এগুলো করতেও কিন্তু অল্প কিছু কাজ থাকলেও এগুলো করতে বেশ সময় লাগে, জামা কাপড় মেলতে তো বেশ সময় লাগবে। চলো যাই, আবার টুইটিও ক্যারাটে ক্লাস থেকে চলে আসবে, তারপর স্নান টান করে আমরা সবাই মিলে রেডি হয়ে যাব দিদির বাড়িতে। ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি, আর একটা কিনলাম সুন্দর দেখে গাছ ছাড়া তো আমার চলেই না, তাই না টুইটি? দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম মায়ের জন্য একটা গাছ নিয়ে যাই, এর থেকে ভালো গিফট আর কিছু হয় না। আমিও এরকম গিফট পেলে খুব খুশি হই, যে প্রান্তিক বান্ধবরা যে কিনতে যায় মাছ, কিনে নিয়ে এলো গাছ, আমার খুব খুশি হই আমি। যাই হোক চলো এখন যাই। আজকে 40 ডিগ্রি টেম্পারেচারে কি সুন্দর ঘর, বাড়ি থেকে বেরোলাম এসির হাওয়া খেতে খেতে ঠান্ডা হয়ে গেলাম, আর গাছের এখানে নেবে আবার গরম লেগে গেছে, প্রচন্ড গরম লাগছে। চলো যাওয়া যাক। And this is my elder sister. Charlie. I'm your elder sister. Elder sister, না আমি তো sister, small sister. I am just 20 years old. And আমার বয়স ক্যালকুলেট করিস না, তাই না? এটা হচ্ছে 40 বছরে ফুটফুটে বাচ্চা। ফুটফুটে বাচ্চা, তাহলে এগুলো কি জন্মায়নি? এগুলো হচ্ছে এই হচ্ছে ধীরে 10 বছরের বুড়ো, হচ্ছে 9 বছরের বুড়ো না বুড়ি। You changed my gender. তোকে বুড়োই বলে যায়, নিশ্চিত থাক। যা ফেলেই দিল। এই গাছের ছানাটাই আমাদের বাড়িতে, এই গাছে ফুল হয় গো, এই দেখো। আর এই যে গাছটা আমার ব্যালকনির বাইরে ঝুলছে, এই গাছটা থেকে মা তুলে দিয়েছিল আমাকে। হ্যাঁ প্রচুর হয়ে গেছে আমার, একটা গাছ থেকে আমার পুরো ঝুবড়ির মতন ঝুলছে। হ্যাঁ আমারটাও বারান্দা ঝুলে পড়েছে, এটা কতটা ঝুলেছে দেখো নিচে, ওরে বাবা। এইটাও আমার অনেক বড় হয়েছে, এটা হ্যাঁ এটা অনেক বড়। এই বাবারে কে রে, আমার ধাক্কা মারছিস? গুড ইভিনিং এভরিওয়ান। কালকে তো আসার পর টুইটি তো গাড়িতেই প্রায় ঘুমিয়ে পড়েছে, তারপর আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছে। আমরা 12টার পর ফিরেছি, তো এখন যাচ্ছি টুইটি টিউশনে।
আর আমি যাবো এই শাড়িটাকে একটু ফলস পিকো করতে দিতে, পাশেই দোকান, সেই জন্য ভাবলাম রথ দেখা কলা বেচা দই হয়ে যাক। এই লিফটের ফ্যানটার কি হয়ে যায়, খাড় 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 হয়ে যাচ্ছে। আমি জাস্ট টুইটিকে নিয়ে এলাম এখন। বাপরে বাপ, এত গরম, মানে জাস্ট টেকা যাচ্ছে না। বাইরে রাস্তায় বেরোলে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বাইরে সেরকম হাওয়াটাও আজকে নেই, এত গরম। নাহলে কিন্তু আমাদের মানে ফ্ল্যাটটা তো একটু উঁচুতে, সন্ধ্যের পর থেকে খুব মানে সারাদিনই বেশ ভালো হাওয়া দেয়, কিন্তু আজকে যেন কালকেও কোনো হাওয়া ছিল না। এত গরমে মানে মানুষ মরে যাচ্ছে, এত গরম বাপরে বাপ। মানে এসিতে যতক্ষণ রয়েছি ততক্ষণ শান্তি, যেই এসি থেকে বেরোচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন যাব ডিনার বানাতে। ডিনারে বানাবো হচ্ছে আজকে ঘুগনি আর রুটি, আটা মাখাও আছে, ঘুগনি মটরটাও ভেজানো আছে, আমি ঘুগনি ভেজানো আছে। যাই ঝটপট করি, আর আমি এসব করবো এসি চালিয়ে, মানে আমার দম বেরিয়ে যাচ্ছে, আমি মানে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো একবার ঘাম পড়ছে, এত ঘেমেছি আমি, বাপরে বাপ। তো চলো যাই, আমি রান্নাটা শুরু করে দিই। এসি চালিয়ে একটু ঠান্ডা হলো, বাবারে বাবা, আমি মানে দম নিতে পারছিলাম না, এত গরম লাগছে। রুটিটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এখন বেলবো রুটি। আর টুইটিকে আমি ওই জন্য বললাম আর ঘরে গরম অবস্থা, মানে এখানে বসতে, এখন পড়ে এসছে, পড়ে এসেই বসে গেছে টিভি দেখতে। কিরে টিভি দেখে কেন বলে জানি না, একটু টিভি দেখতেই হবে, সামার ভ্যাকেশন পড়েছে বলে কথা, একটু টিভি না দেখতে দিলে হয়? আমরা সামার ভ্যাকেশনে কত টিভি দেখতাম জানিস, কিন্তু দুপুরবেলা দেখতাম, আমাদের সেই ছুটি হতো বেলা 11:30 না 12টা থেকে হতো, ভুলে গেছি। বাট ওই ছুটি দেখবার জন্য আমরা তাড়াতাড়ি করে সকালবেলা হোমওয়ার্ক গুলো শেষ করতাম। আর গরমের ছুটি মানেই শুধু হ্যান্ড রাইটিং থাকতো, বাপরে বাপ, পাতার পর পাতা শুধু হ্যান্ড রাইটিং, অবশ্যই ছোটবেলায়। ঘুগনিটা বানানোর সময় আমি 4টে সিটি দিলাম, এখন দেখছি ঘুগনিটা সিদ্ধ হয়নি, আবার তাকে সিটি দিতে বসলাম, এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে। যাই হোক, ঘুগনি সিটি দিই, আর একটু পরে তাহলে আমরা ডিনার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। নেক্সট ভিডিও আসার আগে যাতে একটা বৃষ্টি হয়েছে, যাতে একটু শান্তিতে ভিডিওটা বানাতে পারি। জাস্ট ব্লগটাকে এন্ড করেছি, আর বলেছি নেক্সট ভিডিও আসার আগে যাতে একটু ঝড় বৃষ্টি হয়। ডিনারটা করে জাস্ট উঠেছি, আর ঝড় শুরু মনে হচ্ছে, রাত্রে বৃষ্টি তো হবেই। ওরে বাবারই, জানলাটা আমাদের এটাই, জানলাটা প্রচন্ড টাইট, আর এটাই ঝড়ের মধ্যে এদিক ওদিক হয়ে যাচ্ছে। বন্ধ করি, নাহলে এক্ষুনি ধুলে ভরে যাবে, কারণ সন্ধ্যাবেলা অলরেডি আমি ভ্যাকিউম ক্লিনার চালিয়েছি, এখন আর চালাবো না। ঝড়টা থামলে জানলাটা খুলে দেবো, ঠান্ডা হাওয়ায়। টুইটি হাতে ঘুমটা কেমন হবে? এদিকে ঘুমটা কেমন হবে? 24 আবার ঘুমাবে। চল তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নে, টাটা।